পিলখানার ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। আমরা তখনই অবস্থান স্পষ্ট করি, দেশের পট পরিবর্তনের মাধ্যমে জনগণের সরকার এখন দেশ পরিচালনা করছে। অচিরেই আপনারা তার প্রতিফলন দেখতে পারবেন। শহীদ পরিবারের সদস্যদের স্বজন হারানোর বেদনা আমাদের হৃদয়কে স্পর্শ করে। দীর্ঘ 17 বছর কণ্ঠকাকীর্ণ পথে আপনাদের পথ চলা মসৃণ ছিল না। আমরা চাই পিলখানা শহীদদের আরও মর্যাদাপূর্ণ অবস্থান, চাই শহীদদের পরিবারের পাশে থেকে আমাদের সহযোগিতায় হাত বাড়াতে। আশ্বস্ত করতে চাই, এই বাহিনী ও মন্ত্রণালয় আপনাদের সবসময় পাশে থাকবে। দেশের 4427 কিলোমিটার সীমান্তের নিশ্ছিদ্র পহরায় ন্যস্ত এই বাহিনী। এই বাহিনীর প্রায় 60,000 জনবল রয়েছে। তন্মধ্যে প্রায় 39,000 জনবল বাহিনীতে সংযুক্ত হয়েছে 2009 সালের পরে। আমাদের সীমান্তকে সুসংহত করতে আমরা বাহিনীর আধুনিকায়নে কাজ করব। শহীদদের স্মৃতি রক্ষার্থে এই বাহিনী কর্তৃক সকল শহীদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, যেটা আমাদের বিজিবির মহাপরিচালক বলে গিয়েছেন এর আগে। শহীদ পরিবারের সদস্যদের আমি পুনরায় আশ্বস্ত করতে চাই, আপনাদের প্রিয়জনদের আত্মত্যাগ যথাযোগ্য মর্যাদায় স্মরণ ও সংরক্ষিত থাকবে। তাদের কল্যাণ ও অধিকার নিশ্চিতকরণে সরকারের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে। মাহে রমজানের এই পবিত্র সময়ে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ও শক্তি প্রদান করেন। আমি সাধারণত লিখিত বক্তব্য দিতে অভ্যস্ত নই। কাগজ পড়ে পড়ে বক্তব্য দিলে মনে হয় যেন বক্তব্য দেই নাই। যেই কথাগুলো শহীদ পরিবারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, ন্যায্য দাবিগুলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ওখানে বসে, যে কি কি বিষয়গুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সুপারিশ করতে পারি অ্যাড্রেস করার জন্য। ন্যায্য দাবি যে তদন্ত কমিশন যেটা হয়েছে গত ইন্টারিম গভর্নমেন্টের সময়, জাতীয় নিরপেক্ষভাবে স্বাধীন তদন্ত কমিশন, সেই কমিশনের রিপোর্ট যাতে প্রকাশ করা হয় সেই দাবি উত্থাপিত হয়েছে। কারণ 2009 সালের পরে তৎকালীন আওয়ামী সরকারের সময় দুটো তদন্ত কমিটি করা হয়, কমিশন নয়। সেই কমিটির কোনো রিপোর্ট জনসমক্ষে প্রকাশিত হয়নি। একটা সেনাবাহিনীর পক্ষ থেকে কমিটির রিপোর্ট, আর আরেকজন সচিবের নেতৃত্বে আনিসুজ্জামান সাহেবের নেতৃত্বে আরেকটা রিপোর্ট। কেন হয়নি আপনারা সেটা সঙ্গত কারণে বুঝতে পারেন। আমরা কথা দিচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি তাদের সেই বিষয়টা বিবেচনা করতে পারেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো প্রকাশ করার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, যেগুলো রিলেভেন্ট, খুবই প্রাসঙ্গিক হবে এবং জাতিকে আশ্বস্ত করার জন্য, সেগুলো আমরা প্রকাশের ব্যবস্থা করতে পারি। দ্বিতীয়, শহীদদের নাম গেজেট আকারে প্রকাশ করার জন্য আপনাদের দাবি উত্থাপিত হয়েছে। তা আমি নিজেও অবাক হয়েছি যে এতদিন কেন সেটা করা হয়নি। এটাও মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিবেচনা করতে পারেন যে শহীদদের নাম আমরা গেজেট আকারে প্রকাশ করতে পারি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। তৃতীয় দাবি যে জাতীয় শহীদ সেনা দিবস, এটা সি ক্যাটাগরি মানে গ শ্রেণীর দিবস হিসেবে এখন ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে প্রথম শ্রেণীর অর্থাৎ ক শ্রেণীর দিবস হচ্ছে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি, এবং দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত দিবস আছে সেগুলো জাতীয় পর্যায়ের দিবস। আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে এটাকে উন্নীত করা যায় কিনা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেব, তারপরে তিনি সেটা বিবেচনা করবেন কি। আর আপনাদের এখানে দুই একটা জিনিস রিভিল না করলে, প্রকাশ না করলে আমার বক্তব্য অসম্পূর্ণ হবে। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলতেও পারেন। আমি রিপোর্টের 2-1 মিনিটের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো এসছে
সেগুলো প্রকাশ করি। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। এই সংক্রান্ত যেসব ভিডিও, ছবি বিভিন্ন সংস্থার কাছে গচ্ছিত আছে, সেগুলো পর্যালোচনা করে মিছিলে নেতৃত্ব দানকারীদের শনাক্ত করত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। আমরা সম্পূর্ণ একমত এবং বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগকে গণহত্যার জন্য অভিযুক্ত করে যে তদন্তটা চলছে বর্তমানে আইসিটি কোর্টের অধীনে, সেটা 2024-এর গণহত্যার জন্য। কিন্তু এইখানে যে সুপারিশটা করা হয়েছে এই জন্য তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে কমিশনের রিপোর্টটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানটা তালি দেওয়ার জন্য নয়, আপনারা দয়া করে তালি দিবেন না। তাপস হত্যা চেষ্টা মামলায় ফাঁসিয়ে অন্যায়ভাবে 5 জন অফিসারকে চাকরিচ্যুত সহ জেল দেওয়া, এই জন্য 5 জন অফিসারের শাস্তি প্রত্যাহারপূর্বক তাদেরকে যথাযোগ্য মর্যাদায় পুনর্বাসন করার সুপারিশ করা হলো তদন্ত কমিশনের রিপোর্ট। এ বিষয়ে আমি জানতে পেরেছি এটা প্রক্রিয়াধীন আছে, সেটা সেনাপ্রধান বলতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ড ও এর সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে একটি প্রবন্ধ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সুপারিশ, এটা মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে আপনি নির্দেশ দিতে পারেন, তারা এই বিষয়ে একটি পদক্ষেপ নিতে পারবে। আপনারা অবশ্যই জানেন মাননীয় আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকেই এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচারের দাবিতে সোচ্চার ছিলেন এবং তার প্রতিশ্রুতি ছিল যদি সরকার পরিবর্তন হয় তাহলে এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যথাযথ বিচারের ব্যবস্থা করবেন। এবং তার বক্তব্য ছিল সবসময় যে বাংলাদেশ সেনাবাহিনীকে আন্ডারমাইন করার জন্য, সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এবং অবশ্যই আমরা জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও একত্রে একটি ইভেন্টে এবং পুরো যুদ্ধের সময়ে এতজন সেনা কর্মকর্তাকে আমরা হারাইনি। সেরকম একটি হত্যাকাণ্ড অবশ্যই বাংলাদেশ বিরোধী একটি ষড়যন্ত্রের অংশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যেয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মাকে আমরা স্মরণ করব শ্রদ্ধার সাথে। এবং তাদের এই যে অবদান, সেই অবদানকে এই জাতি কখনো ভুলে যাবে না, স্মরণ করবে আজকের দিনের মতো। এবং এই যাত্রা শুরু হলো, আশা করি এমন একটি উদাহরণ আমরা সৃষ্টি করতে পারবো, দৃষ্টান্তমূলক একটা উদাহরণ আমরা সৃষ্টি করতে পারবো স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে, যাতে আর কোনো শক্তি, কোনো ষড়যন্ত্রকারী এরকম কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এই জাতিতে আর কোনোদিন সাহস না করে।